দিয়ে রমজান মাসে খালা কোরআন পড়বে, ও আর দিক দিশে খুঁজে পাচ্ছে না কি পড়বো, শুরু করে দিয়ে ও লাইকা বুঝে লিখে 100 রাকাত নামাজ পড়ছে শবে বরাতের রাতে। খালা না শবে বরাতের রাতে দিয়ে যখন 50 হয়েছে ও 52 রাকাতে খালা নিয়ত বানছে আল্লাহ আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর ঠেলছে না গাড়িটা, ও ঠেলে 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 মোটামুটি 100 কে নিয়ে যাবে। কেন? ও তো গুটকাখোর হুজুর আর জিলাপি হুজুর বলে দিয়েছে 100 রাকাত পড়বি, দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে নামাজ। হ্যাঁ ঘুমিয়ে ঘুমিয়ে নামাজ। দেখি বলছে যে আমি না কালকে 100 রাকাত নামাজ পড়লাম। ফেরেশতারা বলছে তুমি খালি কেলানি খাবে খালা, তোমার নামাজ ওপর দিয়ে আসে নাই, মাল ওইকে নিয়েছে। কেন বলুন তো? 2 রাকাত নামাজ পড়তে হবে, নামাজের মধ্যে জান থাকতে হবে। আমাদের পশ্চিম বাংলায় 100টা তারাবি হলে 95টা তারাবি কবুল হয় না। আমি বলে দিলেই দোষী। কেন বলুন তো? ফেরেশতারাও খুঁজে পায় না মাল পড়ছে কোথায়। আর হাদিসে আছে যে কোরআন পড়বে 10টা করে হুরুফে নেকি আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যে শুনবে তারও নেকি আছে। তো আপনি যদি বুঝতেই না পারেন, আমি তো রমজান মাসে আদায় করি, বর্ধমান টাউনে একটা মসজিদে আদায় করেছি, এশার নামাজ পড়লাম, তারাবি পড়লাম। সেই মসজিদের হাফেজ সাহেব আমাকে কি বলছে জানেন? बोले हजरत आप आए थे पीछे नमाज पढ़े? मैंने जी पढ़ लिया। बोले हमारा पढ़ना कैसा लगा? हम आप ऐसे पढ़ रहे थे फिरिश्ता को भी पता नहीं चला कहाँ पढ़ रहे थे। अल्लाह अकबर अल्हम्दुलिल्लाह খুঁজে পাবেন কোথায় পড়ছি। আমি নিজে যখন বোম্বে গুজরাটে তারাবি পড়াতাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বুঝতে পারছেন? সূরা ফাতিহা পড়লাম, কিন্তু ও হযরত পড়ছে, ফেরেশতারাও খুঁজে পাবে না কোথায় পড়ছে। যদি বলেন কোরআনের দলিল দেন, কোরআন আছে কাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন হবে তাদের সবথেকে বড় 1 নম্বর আখলাক আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে। ধীর স্থির নামাজের মধ্যে ধীর স্থিরতা। আর আমাদের মা বোনরা যা নামাজ পড়ে তো আল্লাহই জানে, ও আমি বলবো না, সারা বছর কোরআন পড়ে না, দিয়ে রমজান মাসে খালা কোরআন পড়বে, ও আর দিক দিশে খুঁজে পাচ্ছে না কি পড়বো, শুরু করে দিয়ে ও লাইকা বুঝে লিখে বললে আপনি গাল দিবেন। শুনেন, আজকে আমরা ধর্মটাকে এমন ভাবে নিয়েছি, আপনি মাজাক বানিয়েছেন আমাদের সমাজের লোক ধর্মকে। কেন মাজাক বানিয়েছে জানেন? ধর্মটা মাজাক নয়। পৃথিবীতে ইলম ছাড়া যা কিছু আছে সব কিনতে হয় পয়সা দিয়ে। ঠিক বললাম না ভুল বললাম? ইলম ছাড়া, জ্ঞান ছাড়া, ইনার মধ্যে যে জ্ঞানটা আছে ওটা আমি কিনতে পারবো? কথা বলে না? আমার মধ্যে যেটা আছে আপনি কিনতে পারবেন? কোন ডাক্তারের মধ্যে আছে এই ইলমটা কিনা যাবে না, বাকি পৃথিবীতে সবটাই কিনা। একটা কোরআন পড়তে গেলে আপনাকে কিনে পড়তে হবে। কিন্তু দুঃখ কি জানেন? আমাদের দেশে এরা পেটে ভাতে পেলে পয়সা দিয়ে চাইবে। ইমাম আর মুয়াজ্জিন পেটে ভাতে খুঁজে অনেক দিন। ওই এক জায়গায় আমি হুগলিতে জলসা করতে গেছি, তাকে জিজ্ঞেস করলাম, চাচা এশার আজান দিলে, কিসের আজান বললাম? এশার নামাজ হবে। আমি নামাজের পরে চাচাকে ডাকলাম, চাচা শুনেন। বলছে বলো বাপ। আমি বললাম ক টাকা বেতন পাও? বাবা আমি তো কাজ করতে পারি না, এই মসজিদে ঝাড়ু লাগাই, কাজ করার ক্ষমতা নাই, আর আমি আজানটা দিই, আমাকে ভাতটা এরা দুবেলা দেয়।
সকালে চা, দুপুরে ভাত, রাতে ভাত। আমি বললাম চাচা তাহলে তোমার আজানটা ঠিক আছে, পয়সা দিয়ে মুয়াজ্জিন হলে আপনার আজানটা ঠিক ছিল না। বলছে কেন বাপ? আমি তোমাকে আর আমি বলবো না, আমি স্টেজে গিয়ে বলবো, তুমি চল। কি বুঝলে দুঃখটা কোথায় জানেন? ওই পেটে ভাতে মুয়াজ্জিন লেগেছে, বেতন লাগবে না। চাচা আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহ, যাও বুঝে কর। এটা পেটে ভাতের মুয়াজ্জিন, পয়সা দিয়ে আপনি রাখবেন না। আপনি শরীয়তটাকে মাযাক বানিয়েছেন। আর একটা মুয়াজ্জিন যদি মাদ্রাসা তালিব ইলম, একটা আলেম, একটা হাফেজ মাদ্রাসায় পড়েছে, আজানটা যেন শুনে মধুর্য আজান। জানেন রিওয়ায়েতে আছে যেদিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ছাড়লেন, হযরতে সাইয়্যিদানা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পরে মদিনা ছেড়ে চলে গিয়েছিলেন শাম দেশে। যেদিনে ফিরলেন, ফজরের আজান যখন দিয়েছে, মদিনার গলিতে কান্নার রোরহাট পড়ে গিয়েছিল। তারা বলছে আজকে এই মধুর্য আজান শোনার পরে মনে হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো দুনিয়াতে বেঁচে আছেন। বলুন সুবহানাল্লাহ। আর আপনার আজান শুনে ফজরের সময় চাচা আজান দিচ্ছে, আসসালাতু খায়রান মিনান নাওম। যার নাম খয়রন সে উঠে পড়েছে, হ্যালো আমাকে কে ডাকছে? হ্যাঁ, এটা আজান হলো? আজানের নামে মাযাক চলছে, শরীয়তের নামে মাযাক চলছে। অথচ আপনি বলুন, যদি টাকা দিয়ে মুয়াজ্জিন রাখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কোন আজানটা ভালো লাগে? চাচারটা না এটা? এইটা পয়সাওয়ালা, আর ওইটা ফ্রি পয়সায়। আসসালাতু খায়রুম মিনান নাওম। খয়রনটা ভালো লাগলো না, ওইটা সহি না এটা সহি? হযরতকে জিজ্ঞেস করলেন, মৌলভী সাহেব, ইনারা বলবেন, আমি বলবো না। আপনি মাযাক বানিয়েছেন ইসলামকে, শরীয়তকে মাযাক বানিয়েছেন। অথচ আপনার দরকার ছিল, আপনি বলুন মক্কার যে ইমাম আছে তার পড়া কত সুন্দর। কথা বলেন, বুঝতে পারেননি? মক্কার ইমাম, কাবা ঘরের ইমাম আব্দুর রহমান সুদেশ, আব্দুর রহমান সুরেম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এটা ভাল লাগলো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কোনটা ভালো লাগছে তুমি বলো, আমি বলবো না। শরীয়তটাকে আপনি শেষ করে দিয়েছেন, আপনি মাযাক বানিয়েছেন। আজকে মানুষ লাখ লাখ টাকা খরচ করে চাঁদা তুলে মার্বেল দিচ্ছে, এসি লাগাচ্ছে মসজিদে, আর ইমামকে 20,000 বেতন দিতে পারে না। এর থেকে আর লজ্জার কি বিষয় হতে পারে? বড় কষ্ট লাগে। একটা বক্তা 20,000 টাকা নিলে গায়ে দরদ হয়। তুমি তোমার ইমামকে ইনসাফ করতে পারোনি। ইমামকে, আমার ড্রাইভারকে গিয়ে জিজ্ঞেস করে আসুন, আমি শিখিয়ে আসিনি বক্তব্য দিতে, আমি শুয়েছিলাম, এলাম 24 পরগনা গেছে আমার বাড়ি থেকে 220 কিলোমিটার, গাড়ি ভাড়াটাও দেয়নি। এই 2 সপ্তাহ আগেকার কথা বলছি, আমি জায়গার নাম বলবো না, তারা লজ্জিত হবে, জানি না কেন দিল না। অপরন্ত বলছে আপনারা ধর্ম ব্যবসায়ী। আমি কিচ্ছু বলিনি, গায়ে মেখে দিয়েছি, চলে এসেছি। তারপরে আরো যাদের জলসা আছে আমি বললাম টাকাটি ভরো, তারপরে গল্পটি করো, নাহলে আমি যাবো। বলে কেন? আমি তোমার পাশের লোককে জিজ্ঞেস করলাম, আমরা তো ধর্ম ব্যবসায়ী বলেছি। সে নিজের মসজিদের ইমামকে ইনসাফ করতে পারে না, মাদ্রাসা শিক্ষককে ইনসাফ করতে পারে না, মৌলভীকে কি ইনসাফ করবে? কি করে বলবো? বড় বড় আলেম, সৈয়দ আলেম। আপনি যান মক্কা, মদিনা, জেদ্দা, লেবানন দেশগুলোতে গেলে বুঝতে পারবেন। আজকে জানেন মুসলমান পদদলিত কেন? আমরা নিজেদের আমলের কারণে। বেঈমান কাফেররা তাদের অস্ত্র ব্যবহার করে তারা কামিয়াবি লাভ করেছে।
আর আমরা নাকাম হয়ে গেছি। এত হাদিস, এত কোরআন, এত জলসা, এত মৌলবি, এত বক্তব্য, আমরা আল্লাহর কাছে জবাব কি করে দেব? আপনারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের সাথে ছবি তুলছে, আমাদের ভক্ত হচ্ছে, আমাদের বয়ান বাড়িতে চলছে, তারপরও ছেলের জন্মদিন পালন করছে কেক কেটে। ঠিক বললাম না ভুল বললাম? তুমি মসজিদে আসছো, ছেলের জন্মদিন পালন করছো, তুমি এত জলসা শুনছো, এত মৌলবিকে ফলো করছো, তারপরও বেটার বিয়েতে হিজড়ে লাচাচ্ছে, বেটার বিয়েতে গান বাজনা, বেটার বিয়েতে ফুজুল খরচ। শুনবেন, হায়দ্রাবাদের একটা ঘটনা শোনাই। একজন ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, নিজের বিটির বিয়েতে 16 কোটি টাকা খরচ করেছে। কত বললাম? 16 কোটি। 16 কোটিটা মুখের কথা নয়। ঠিক বললাম না ভুল বললাম? 16 কোটি মুখের কথা নয়। হায়দ্রাবাদের একজন, তিনি হচ্ছেন আবার মসজিদের সেক্রেটারি। কিরকম মসজিদ? তার যে কোম্পানি আছে, আপনার চোখে পানি আসবে। আলেমরা ভালো করে শুনবেন, যারা মসজিদের সেক্রেটারি আছেন, কেসিয়ার আছেন, মাদ্রাসার সেক্রেটারি, শুনবেন, চোখে পানি আসবে আপনার। তার মসজিদের ইমাম, সে কোম্পানির ভেতরে একটা মসজিদ করে রেখেছে। সেই মসজিদের ইমাম, ইমামের বেতন 15,000 টাকা। কত বললাম বাবা? 15,000। তো তিনার স্ত্রীর ক্যান্সার হয়েছে, তিনি ছুটি নিয়ে বাড়ি গেছেন। 1 সপ্তাহ ছুটি দিয়েছেন, 4 দিন লেট হয়ে গেছে। কদিন বললাম? 4 দিন। ডাক্তার দেখাতে, ওষুধপত্রতে 4 দিন বেচারার কামাই হয়ে গেছে। তিনি যখন ফিরে এসছেন, বিটির বিয়েতে 16 কোটি খরচ করেছে, মসজিদের ইমাম 4 দিন কামাই করেছে, বেচারার ওই 4 দিনের বেতনটা কেটে নিয়েছে ওই হারামখোর। 4 দিনের বেতন কেটেছে, অথচ বিটির বিয়েতে 16 কোটি খরচ করেছে। কত কষ্ট লাগে। সে আলেমটা বদদুয়া না দিলেও তার ইলমটা এমন বদদুয়া দিবে যে জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না, হারামখোর যদি কাবা ঘরে ফাঁস কাতারে নামাজ পড়ে। বিবির ক্যান্সার হয়েছে, অসহায়, তাকে বলতে হতো যে অন্য একজনকে দিয়ে আপনি 2 মাস থাকুন, 2 মাসের বেতন আপনার বাড়িতে পৌঁছে দেবো আমি। এইটা ছিল তার ইনসাফ। আপনি মনে করেন না আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, আপনি ফুজুল খরচ করবেন? কোরআনে আছে, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার নবী, বলে দাও, যারা অপব্যয় করবে তারা হচ্ছে শয়তানের ভাই। অপব্যয় মানে জানেন? আপনাকে মাদ্রাসায় দাওয়াত দিয়েছে মানে এটা নয়, গলা পর্যন্ত চেড়ে খেয়ে দিবেন, যতটা পারবেন না তার থেকে বেশি থালায় নিয়ে নিবেন, দিয়ে থালা থেকে নোংরা পড়ে রইল, মাংস পড়ে রইল, ভাত পড়ে রইল, এক একটা দানার হিসেব আমার আল্লাহ নিবেন। সেটা তোমার বাড়িতে হোক, মাদ্রাসায় হোক, বিয়ে ঘরে হোক, যদি ফুজুল খরচ করো, এক একটা দানার হিসেব আল্লাহ নিবেন। ওই জন্যই তো রাসূলের সুন্নাত, 1 ভাগ খালি, 1 ভাগ পানি, 1 ভাগ খানা। আর আমরা বিয়ে বাড়িতে দাওয়াত পেলে এতটা চালিয়েছি। ঘরে এসে শুয়ে, জোহরে আজান হয়েছে, বউ বলছে উঠো, নামাজ পড়তে যাবে না, পড়বো। এতটা খেলে পড়বি কি করে? নামাজ তো হবে না। ওই জন্যই তো রাসূলের সুন্নাত। এইটাই হচ্ছে সমাজের অবস্থা। গোটা পৃথিবীর ডাক্তার, বৈজ্ঞানিকরা নবীজির এক একটা কথার উপরে গবেষণা করেছে। নবীজি বলেছেন মেসওয়াক করতে, আপনি বেঈমান কাফেরের আখলাক নিয়েছেন। মৌলবীরা, আমরা নামাজিরা, আমরা বলছি দাতন করো, আর আপনি নিয়েছেন বিরাস আর কলগেট। ঠিক বললাম না? আপনি নিচেন বেঈমান কাফেরদের আখলাক, আর নবীজি বললেন মেসওয়াক। আমেরিকা যারা অ্যাড দিচ্ছে, আমি চ্যালেঞ্জ করে বললাম, ভাই ক্যামেরা বলছি, যে সমস্ত আর্টিস্ট গুলো কলগেটের, বিরাসের অ্যাড দিচ্ছে, ও হারামখোররা একজন বিরাস মাজে না, সব দাঁতন মাজে। আপনার জানা নাই। যারা শ্যাম্পুর অ্যাড দিচ্ছে তারা শ্যাম্পু লাগায় না। আমাদের দেশের অনেক মেয়ে দেখবেন দোকানে গিয়ে খালি ফেয়ার এন্ড লাভলি লাগাচ্ছে, কাদা মেখে বিয়ে ঘরে যাচ্ছে। যে ফেয়ার এন্ড লাভলির অ্যাড দিচ্ছে আর্টিস্টটা, মাধুরী দীক্ষিত, সে নিজে জীবনে ফেয়ার এন্ড লাভলি ইউজ করেনি। সে কি মাখে জানেন? কাঁচা হলুদ আর নিম পাতা। আমার যারা বাচ্চা মা বোন আছেন, যদি তোমার চামড়ার গ্লেজ, এই যে আমাকে দেখছেন, আমি জীবনে কিচ্ছু মাখি না, মাঝে মাঝে কি মাখি জানেন? কাঁচা হলুদ আর নিম পাতা। এটা হচ্ছে আয়ুর্বেদিক ওষুধ।
চেহারায় লাগাও, চেহারায় দাগ পড়বে না, গ্লেজ আসবে, এটা লাগাতে পারে। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি বেঈমান কাফেরের আখলাক নিয়েছেন। দেখুন, টেবিল চেয়ারে আগে নিচেই বসে খেয়েছি না খাইনি আমরা? আমার মনে পড়ে, আমার পশ্চিম বাংলার সব থেকে প্রথম রাইস মিলের মালিক হচ্ছে আমার গ্রামের মানুষ হাজী জব্বর মন্ডল সাহেব। গোটা পশ্চিম বাংলার আগে, এখন ওনাদের 4খানা রাইস মিল। তিনাদেরই বাড়ির কোন একজনের বিয়ে আমার মনে পড়ে, তখন আমি ছোট। বড় লোক, কত বড় লোক, নিচেই খড় বিছিয়ে উপরে তিরপল দিয়ে নিচেই বসে খেয়েছি। এখন তো লোক মরে গেলেও টেবিল চেয়ার, জলসাতেও টেবিল চেয়ার, বিয়েতেও টেবিল চেয়ার। আর গিয়ে টেবিল চেয়ারে খাচ্ছে খাচ্ছে, যখন উঠে আসছে প্লেটটা দেখে মনে হচ্ছে কোনো কুত্তা খেয়ে উঠে গেছে। দানাগুলো পড়ে আছে, ভাত পড়ে আছে, আঙ্গুলে লেগে আছে। নবীজি বলেছেন আঙ্গুলগুলো চুষে লাও। আপনার জানা আছে হাঁস, পাতি হাঁস জানেন, পানির উপরে ভাসে না, ভাসে না, তার লেজের ভেতরে এমন একটা তেল আছে যেটা মুখে করে নিয়ে গোটা শরীরে মাখায়, যার কারণে তার পালকগুলো ভিজে না। বৈজ্ঞানিকরা বলছেন, নবীজি যে বললেন তোমরা আঙ্গুলগুলো চুষে নেবে, এই নখের উপরে এমন একটা তেল জাতীয় জিনিস আছে, আঙ্গুলটা চুষলে পেটের মধ্যে যাওয়ার পরে হজম শক্তিকে বৃদ্ধি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন আঙ্গুলগুলো চুষে নেবে। কেন? এখানে দুটো, এক হচ্ছে হজম শক্তি, দুই হচ্ছে আঙ্গুলের মধ্যে যদি কোনো দানা লেগে থাকে, ভাত লেগে থাকে, সেটা পেটে যাবে না, যাবে না? পেটে যাবে। আপনি ডাস্টবিনে ধুয়ে দিচ্ছেন। আমি মুর্শিদাবাদ জেলায় একটা মাদ্রাসার জলসে গেলাম, মাদ্রাসার নাম করব না, যদিও মেয়েদের মাদ্রাসা। সেখানে জলসায় আমি প্রধান বক্তা। আমি বেশিরভাগ রাত্রে খানা খাই না, ওই নাস্তা ফাস্তা করলেই ওটাই হয়ে যায়। তো সেখানে গিয়ে দেখলাম মানুষ ভাত খাচ্ছে খাচ্ছে, সব পায়খানা বাথরুমের যে পেশাবের পানি যাচ্ছে সেখানে ভাতগুলো যাচ্ছে। তাদের মৌলবিকা সেক্রেটারিকে ডাকলাম, আমরা এই মাদ্রাসাটা এক্ষুনি তালা মেরে দেওয়া দরকার। বলে কেন হুজুর? আমরা এইগুলো অবস্থা দেখুন। কেন? এটা কিসের জন্য? একটা দানা ফজল খরচ করা যাবে না। আপনার জানা নেই মাদ্রাসা সেক্রেটারি হেড মোল্লাকেও আল্লাহ দায়ী করবেন। বাচ্চাদের ভাত একটা ডিব্বা রাখতে হবে। আমার মাদ্রাসায় ডাস্টবিন রাখা আছে, ডাস্টবিনে দিবে। একটা কুকুরকেও আল্লাহ তাআলা ওই দানাটা পৌঁছাবে। হতেই পারে একটা বাচ্চা ছেলে খাবার নিয়েছে, খেতে পারেনি, সেটা ডাস্টবিনে ফেলবে, ড্রেনে নয়। প্রস্রাব পায়খানা ড্রেনে নয়, ডাস্টবিন। মাদ্রাসায় ডাস্টবিন, এমনকি আপনি বাড়িতে ডাস্টবিন রাখুন, ডাস্টবিনে দেন। সেইটা এমন জায়গায় ফেলুন, আমাদের দেশের লোক হাড় খাচ্ছে বাড়িতে বসে, এর উপর ছুড়ে দিন, যা বুঝে। বাস্তব কথা বলছি। ওই জন্য তো আপনার বাড়িতে বরকত নেই। আপনার জানা নেই আপনি যে হাড্ডিগুলো খাচ্ছেন মাংস, ওই হাড্ডিগুলো এমন জায়গায় ফেলতে হবে, ওই হাড্ডিগুলো হচ্ছে জিন্নাতদের খাবার। হাদিসে আছে জিন্নাতরা খায়, তো ওটা এমন জায়গায় ফেলুন যাতে তাদের অসুবিধা না হয়। নোংরা জায়গায়, পায়খানায়, বাথরুমে, পায়খানা ড্রেনে এক একটা দানা। আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, গাছ আছে, গাছ, কোনো মানুষ সবজি চাষ করেছে কিংবা কোনো গাছ লাগিয়েছে, আমাদের অভ্যাস কি আছে, ধরলে ছিঁড়ে দিয়ে পালিয়ে। ঠিক বললাম না? খেলতে খেলতে ছিঁড়ছে, বিনা কারণে একটা পাতা যদি ছিঁড়েন আল্লাহর কাছে হিসেব লাগবে। আপনি ছাগলকে খাওয়াচ্ছেন, তো একটা পাতা ছিঁড়ে একটা মাখলুককে খাওয়াচ্ছেন, আল্লাহ এখানে হিসেব দিবেন না, বরঞ্চ নেকি দিবেন। কিন্তু বিনা কারণে আপনি যদি একটা গাছের পাতা ছিঁড়েন, আপনি বিনা কারণে উজুর পানি উজু করছেন মসজিদে, মাদ্রাসায় উজু করছেন, উজুখানায় এক টপ পানি যদি বিনা কারণে খরচ করেন, আল্লাহর কাছে হিসেব লাগবে। ওই জন্য আমার বন্ধুগণ, সবাই নিয়ত করুন আমরা ফজল খরচ করব না, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, সেই টাকাটা আপনি কোথায় খরচ করবেন? ওই টাকাটা জুয়া, লটারি ইত্যাদি ইত্যাদি খারাপ জায়গায় কেউ খরচ করবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ।